কখনো ভেবে দেখেছেন আমাদের প্রত্যেকের কোষের ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গোপন নীল নকশা? আজ আমরা সেই নির্দেশিকার পাতা উল্টে দেখব কিভাবে মাত্র কয়েকটা রাসায়নিক অক্ষর আমাদের পুরো অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। চলুন এই রহস্যময় জগতের আরও গভীরে প্রবেশ করা যাক। তো এই ধারণাটা দিয়েই শুরু করা যাক, কেমন? আমাদের শরীর যদি সত্যি একটা লাইব্রেরি হয়, তাহলে ক্রোমোজোম হলো সেই বই যেখানে আমাদের জীবনের আদ্যোপান্ত সব নির্দেশিকা লেখা আছে। এবার তাহলে চলুন এই লাইব্রেরির একটা বই খুলে দেখা যাক এর ভেতরে ঠিক কি আছে। তাহলে এই বই বা ক্রোমোজোম জিনিসটা আসলে কি? এটা মূলত দুটো জিনিস দিয়ে গড়া। একটা হলো প্রোটিন, যা পুরো কাঠামোটা ধরে রাখে, আর অন্যটা হলো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, যেটা আমাদের বংশগতির আসল তথ্য বহন করে। চলুন আরেকটু গভীরে যাই, দেখি এই ক্রোমোজোম বইটা কি উপাদান দিয়ে তৈরি। শুরু করা যাক প্রোটিন দিয়ে। ক্রোমোজোমের মধ্যে প্রধানত দুই ধরনের প্রোটিন থাকে, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এদের ধর্ম একে অপরের ঠিক উল্টো। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল হিস্টোন প্রোটিনের ভূমিকা। দেখুন, ডিএনএ নিজে হল ঋণাত্মক চার্জযুক্ত, আর হিস্টোন প্রোটিন হল ধনাত্মক চার্জযুক্ত। এই যে বিপরীত চার্জ, ঠিক এই কারণে ডিএনএ হিস্টোন প্রোটিনকে একদম শক্ত করে জড়িয়ে ধরে। ব্যাপারটা অনেকটা নাটাইয়ের উপর সুতো পেঁচিয়ে রাখার মতো। বেশ, নাটাই অর্থাৎ প্রোটিনের কথা তো জানা গেল। এবার তাহলে সুতো মানে ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিক অ্যাসিড বা ডিএনএর দিকে নজর দেওয়া যাক। এক কথায় বলতে গেলে ডিএনএ হলো আমাদের শরীরের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমাদের দেখতে কেমন হবে, চোখের রং কি হবে, সব কিছুই এই মাস্টার প্ল্যানের মধ্যে লেখা থাকে। রাসায়নিকভাবে দেখতে গেলে ডিএনএ আসলে তিনটি মূল জিনিস দিয়ে তৈরি: একটা শর্করা, একটা ফসফেট গ্রুপ, আর এই চারটি রাসায়নিক অক্ষর এ, জি, সি এবং টি। ভাবুন তো, মাত্র চারটি অক্ষর দিয়েই জীবনের সমস্ত কোড লেখা হয়। ডিএনএর এই বিখ্যাত প্যাঁচানো সিঁড়ির মতো গঠনকে বলা হয় ডাবল হেলিক্স, আর এই গঠনের একটা খুব সহজ কিন্তু ভীষণ কড়া নিয়ম আছে। সিঁড়ির ধাপগুলো সবসময় নির্দিষ্ট জোড়ায় তৈরি হয়। এ শুধুমাত্র টি এর সাথে জোড়া বাঁধে, আর সি শুধুমাত্র জি এর সাথে। এটাই হলো জীবনের বেস প্যারিং রুল। কিন্তু এখানে একটা সমস্যা আছে। ডিএনএর মতো এত মূল্যবান একটা নীল নকশা তো নিউক্লিয়াসের বাইরে যেতে পারে না, তাই না? তাহলে কোষের কারখানায় নির্দেশ পৌঁছাবে কিভাবে? ঠিক এখানেই আসে আরএনএ। আরএনএকে ঠিক একটা লাইব্রেরির বইয়ের ফটোকপির সাথে তুলনা করা যায়। আসল বইটা লাইব্রেরিতেই সুরক্ষিত থাকে, কিন্তু তার একটা অস্থায়ী কপি বাইরে নিয়ে গিয়ে কাজ চালানো হয়। ডিএনএ আর আরএনএর মধ্যে মূল পার্থক্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ডিএনএ দ্বিসূত্রক আর আরএনএ একসূত্রক। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো নাইট্রোজেন বেসে। আরএনএতে থাইমিন বা টি এর জায়গায় থাকে ইউরাসেল বা ইউ। কিন্তু প্রশ্ন হল, কোষ কিভাবে এই চারটি অক্ষরের একটা ফটোকপি থেকে কোনো অর্থ বের করে? এর পেছনেই লুকিয়ে আছে জীবনের এক গোপন কোড। চলুন এবার সেই কোডের রহস্যভেদ করা যাক। প্রশ্নটা হলো, মাত্র চারটি অক্ষর দিয়ে কিভাবে আমাদের শরীরের লক্ষ লক্ষ ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরির নির্দেশ দেওয়া সম্ভব? এটা হয় কি করে? এর উত্তর হলো কোডন। কোষ এই চারটি অক্ষরকে একটা একটা করে পড়ে না, বরং তিনটি করে অক্ষরের এক একটা শব্দ হিসেবে পড়ে। এই ৩ অক্ষরের শব্দকেই বলা হয় কোডন। প্রোটিন তৈরির কাজটা তো যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে না, কোষকে জানতে হয় ঠিক কোথা থেকে পড়া শুরু করতে হবে। এজন্য একটা নির্দিষ্ট স্টার্ট সংকেত আছে, আর সেটা হলো AUG। এই কোডনটা একই সাথে মেথিওনিন নামের একটি অ্যামিনো অ্যাসিডকেও নির্দেশ করে। ঠিক যেমন শুরু করার সংকেত আছে, তেমনি কাজ শেষ করার জন্য সংকেত থাকা দরকার। UAA, UAG আর UGA, এই ৩টি কোডন হল সেই ফুলস্টপ যা কোষকে জানিয়ে দেয় যে প্রোটিন তৈরি সম্পূর্ণ হয়েছে। এতক্ষণ আমরা নীলনকশা, বার্তাবাহক আর গোপন কোড সম্পর্কে জানলাম। এবারে সবগুলোকে একসাথে মিলিয়ে দেখা যাক কিভাবে চূড়ান্ত পণ্য অর্থাৎ প্রোটিন তৈরি হয়। আমাদের শরীরের পেশি, চুল, এনজাইম এই সব কিছুই আসলে প্রোটিন দিয়ে তৈরি।
এগুলোই হলো শরীরের ইট আর সিমেন্ট, আর এই প্রোটিন তৈরি হয় আরএনএর পাঠানো কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডের লম্বা চেইন দিয়ে। এই ছবিটাই পুরো প্রক্রিয়াটাকে এক নজরে তুলে ধরে। দেখুন, প্রথমে ডিএনএর মাস্টার প্ল্যান, সেখান থেকে তৈরি হয় আরএনএর বার্তা, আর সবশেষে সেই বার্তা পড়েই তৈরি হয় প্রোটিন। জীববিজ্ঞানে তথ্যের এই একমুখী প্রবাহকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। ভাবুন তো, এই ছোট্ট কিন্তু নিখুঁত কোডটা আমাদের চারপাশের সমস্ত জীবনকে পরিচালনা করছে। এটি জীবনের ভিত্তি। এখন প্রশ্ন হল, এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানবজাতি ভবিষ্যতে জেনেটিক বিজ্ঞানের কোন নতুন অধ্যায়ের সূচনা করবে? এটা ভাবার বিষয়, তাই না?